আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বিশেষ করে যারা নতুন মা, তাদের কি অবস্থা, দিনকাল কেমন যাচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটা আপু কমেন্ট করছেন, আপু আপনার মতো আমার 3টা ইনজেকশন দেওয়ার পরের দিন হাজবেন্ড আসছে, আজকে 3 দিনে পড়লো, তো অনেক বেশি সাদাস্রাব যাচ্ছে, ওভুলেশন হয়েছে নাকি বুঝতেছি না, আপু একটু জানাবেন প্লিজ। ওভুলেশনের লক্ষণগুলো কি কি এবং কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনাদের ওভুলেশন হচ্ছে, তা নিয়ে আজকের এই ভিডিওটি। ধৈর্য সহকারে ভিডিওটা দেখার অনুরোধ করছি, এতে কিন্তু আপনাদেরই উপকার হবে। তো চলুন আজকে আপনাদের সাথে ভিডিওটা শুরু করি। একটি ভ্রূণ তৈরি হতে সুস্থ ও স্বাভাবিক ডিম্বাণু ও শুক্রাণুর প্রয়োজন হয়। শুক্রাণু ম্যাচিওর বা তৈরি হওয়ার নির্দিষ্ট কোনো দিন বা ক্ষণ থাকে না, কিন্তু ডিম্বাণু তৈরির বা ম্যাচিওর হওয়ার একটা নির্দিষ্ট সময় থাকে, যেটাকে ওভুলেশন বলা হয়। তো যে সকল লক্ষণ দেখে বুঝতে পারবেন যে আপনাদের ওভুলেশন হচ্ছে, তা হচ্ছে: নাম্বার 1, ওভুলেশনের সময় আপনার শরীরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে তুলনামূলকভাবে একটু বেড়ে যাবে। তো এ সময় অনেকেই ভুল করেন, মনে করেন যে আপনাদের জ্বর আসছে, এই ভেবে ওষুধ খেয়ে নেন। এই কাজটি কিন্তু করা যাবে না। নাম্বার 2, পিরিয়ড শেষ হওয়ার 11 থেকে 14 দিনের মধ্যে কাঁচা ডিমের সাদা অংশের মতো এক ধরনের তরল স্রাব বের হবে। এই স্রাবে কোনো গন্ধ বা কোনো রং থাকবে না, একদম স্বচ্ছ লিকুইডের মতো দেখাবে। তখনই বুঝতে পারবেন যে আপনাদের ওভুলেশন হচ্ছে। নাম্বার 3, ওভুলেশনের সময় আপনাদের কিন্তু মনে হতে পারে যে আপনাদের তলপেটে সামান্য ব্যথা হচ্ছে। মহিলাদের 2টি ওভারি থাকে, যেখানে সুস্থ ও স্বাভাবিক ডিম্বাণু তৈরি হয়। তো আপনার তলপেটের যে দিকে ব্যথা করবে, আপনার বুঝে নিতে হবে সেই দিকের ওভারি থেকে ডিম্বাণু নিষিক্ত হওয়ার জন্য একদম প্রস্তুত আছে। তাই এ সময় আপনাদের মনে হতে পারে অদৃশ্য কেউ যেন আপনার তলপেটে হালকা চাপ দিচ্ছে। এইরকম ভাবে আপনার তলপেটে হালকা ক্র্যাম্পিং হতে পারে। নাম্বার 4, এই সময় কিন্তু আপনার পার্টনারের সাথে মিলিত হওয়ার ইচ্ছা শক্তি বেড়ে যেতে পারে। নাম্বার 5, ওভুলেশনের সময় জরায়ুর মুখ কিছুটা খুলে যাবে এবং আগের স্থান থেকে কিছুটা উপরে উঠে যাবে, আর এ সময় জরায়ুর মুখ অনেকটা সফট বা নরম হয়ে যাবে। নাম্বার 6, এ সময় অনেকের ঘ্রাণ শক্তি বেড়ে যায়। নাম্বার 7, এ সময় হরমোনের তারতম্যের জন্য মহিলাদের স্তনে কিছুটা ব্যথা অনুভব হবে, কিন্তু এতে ভয় বা চিন্তার কোনো কারণ নেই। নাম্বার 8, এই সময় অনেকের মাথা ঝিমঝিম করতে পারে। নাম্বার 9, ওভুলেশনের সময় ডিম্বাণু নিষিক্ত হওয়ার জন্য ফেলোপিয়ান টিউবে এসে 12 থেকে 48 ঘন্টা অপেক্ষা করে। যদি এই সময় সুস্থ বা স্বাভাবিক শুক্রাণু এসে ডিম্বাণুকে নিষিক্ত করতে না পারে, তাহলে এই ডিম্বাণুটি নষ্ট হয়ে যায়। পরবর্তীতে আপনার পিরিয়ড হয়ে যেতে পারে। তো চলুন এখন বলি ভিডিওর মূল কথা। আমাদের শরীর ভেদে সবার কিন্তু ওভুলেশনের লক্ষণগুলো এক বা অভিন্ন হয়ে থাকে। অনেকের ক্ষেত্রে এই লক্ষণগুলো দেখা দেয়, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু এই লক্ষণগুলো দেখা দেয় না, তবুও কিন্তু ওভুলেশন হয়, কিন্তু আমরা সেগুলো সবাই বুঝতে পারি না। ওভুলেশন মহিলাদের শরীর ভিত্তিক আলাদা হয়ে থাকে, তাই আমার বলে দেওয়া এই লক্ষণগুলো কারো ক্ষেত্রে দেখা যায়, কারো ক্ষেত্রে দেখা যায় না। তবে এতে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। গবেষণায় আসছে এই লক্ষণগুলো অবশ্যই ওভুলেশন সিমটম, তবে এগুলো আবশ্যিক নয়। যদি ওভুলেশনের লক্ষণগুলি আপনার ক্ষেত্রে পরিলক্ষিত না হয়, তার মানে এই না যে আপনার ওভুলেশন হয়নি। তো কোনো লক্ষণ প্রকাশ না পেলেও আপনারা আপনাদের ওভুলেশনের সময়টি বুঝতে পারবেন। বিজ্ঞান বলছে ওভুলেশনের বেস্ট সিমটম হচ্ছে সার্ভাইকাল মিউকিয়াস চেঞ্জ। ইউটেরাসের নিচের নালীতে সার্ভিক্স অবস্থিত, আর এই সার্ভিক্স থেকে এক ধরনের তরল ও পিচ্ছিল স্রাব বের হয়, যার প্রধান কাজ হচ্ছে এতে স্পার্ম আসলে সেটা ভ্যাজাইনা থেকে ইউটেরাস বা ডিম্বাণুতে পৌঁছাতে পারে তার হেল্প করা। পিরিয়ডের পর থেকে ভ্যাজাইনা থেকে এক ধরনের তরল স্রাব বের হয়। এই স্রাবটি প্রথম অবস্থায় ঘন ও আঠালো মারের মতো থাকে। আপনার ওভুলেশনের ডেট যত ঘনিয়ে আসবে, এই স্রাবটি তত তার রং পরিবর্তন করবে। রং পরিবর্তন করে এই স্রাবটি কাঁচা ডিমের সাদা অংশের মতো দেখাবে, অর্থাৎ এই স্রাবটি স্বচ্ছ ও পিচ্ছিল আকার ধারণ করবে। কারণ এই স্রাবটি যদি ঘন ও আঠালো থাকে, তাহলে স্পার্ম কখনোই ভ্যাজাইনা থেকে ইউটেরাস বা ডিম্বাণুতে গিয়ে মিলিত হতে পারবে না। তাই ওভুলেশনের কোনো লক্ষণ যদি আপনার প্রকাশ পায় বা যদি প্রকাশ নাও পায়, তাহলে কোনো চিন্তার কারণ নেই। এই সার্ভাইকাল মিউকিয়াস চেঞ্জের এই ঘটনাটি অবশ্যই পরিলক্ষিত হবে। তো এই লক্ষণটি যদি আপনি খেয়াল করতে পারেন, তাহলে আপনি আপনার ওভুলেশনের সঠিক সময়টি নির্ধারণ করতে পারবেন।
কারণ মহিলাদের শরীর ভেদে ওভুলেশনের দিনক্ষণ সময় সম্পূর্ণ ভিন্ন হয়ে থাকে। প্রত্যেক মহিলাদের মেনস্ট্রুয়াল সাইকেল আলাদা আলাদা, কারো 26 দিনের, কারো 28 দিনের, কারো এর থেকে বেশি হয়েও থাকে। তাই প্রত্যেকের ওভুলেশনের সময় কিন্তু এক না, বা লক্ষণগুলো এক হয়ে থাকে না। সে বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে বিস্তারিত আকারে বলে দিব, এবং ওভুলেশনের সঠিক দিনটি কিভাবে বের করবেন তার একটি সহজ হিসাব আপনাদেরকে বুঝিয়ে বলবো। আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।